সেই ধর্ম মন্ত্রণালয়ে মাননীয় ধর্ম উপদেষ্টার সাথে দেখা করতে গেছিলেন আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজারি ভাই। সৌজন্য সাক্ষাৎ করেছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা গতকালকে দেখেছেন। আলহামদুলিল্লাহ, এই যে আলেমদের সাথে একে অপরের সাথে পরস্পরের ভ্রাতৃত্ব, এই দেখা সাক্ষাৎ, এর মধ্যে মহাব্বত ভালোবাসা আছে না নাই? তো ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তিনি একটি হাসানা ফাউন্ডেশন খুলেছেন। এর মাধ্যমে এই সমাজকে উপহার দেওয়ার জন্য অনেক ধরনের পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, এমন একজন মানুষ আবারও আমাদের মাঝে ফিরে এসেছেন। আমরা কল্পনাও করতে পারি নাই আবার আসতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। তে আফমো খালেদ হোসেন ধর্ম উপদেষ্টা, তার সাথে দেখা করেছেন আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম, উনিও গত কয়েকদিন আগে বাইতুল মোকাররমের একটি মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে বললেন যে 2, 4 জন 5 জন 10 জন আলেম যদি সংসদে যায় আর তারা যদি একটু কোরআন সুন্নাহর পক্ষে কথা বলার সুযোগ পায়, তাহলে এই দেশে ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কিছু করার সাহস পাবে না, আলেমেরা এটা প্রতিহত করতে পারবে। এজন্য কথা বলার মতো 2-4 জনকে সংসদে পাঠাইতে হবে, এইভাবেই তিনি বলেছেন। তো এই জন্য সত্য প্রতিষ্ঠিত করতে হলে, এদেশে ইসলামকে টিকিয়ে রাখতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকা লাগবে। আমরা একজন মুসলমান, এদেশে যেন ইসলাম টিকে থাকে, এজন্য আমাদের সবাইকে কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের জন্য সুন্দর ব্যবস্থা করে রাখবেন। জান্নাতের ভিতরে কোনো মিথ্যা কথা কেউ শুনতে পাবে না, কেউ কোনো বাজে কথা বলবে না। এরপরে 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান জমিন সব কিছুর মালিক। সুবহানাল্লাহ বলেন। আসমান জমিনে মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক আমি দয়াময় আল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছি। আল্লাহ তাআলার সাথে কেউ বিতর্ক করার ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। এই পৃথিবীর ভূখণ্ডে যা কিছু দেখতেছেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা নিয়ে বিতর্ক করার ক্ষমতা কারো আছে? যে আসমানের ওই অংশটা আমি বানাইছি, জমিনের ওই অংশটার মালিক আমি, এরকম বিতর্ক করার পৃথিবীতে কারো ক্ষমতা আছে? নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন প্রক্রমশালী মালিকের সামনে রূহ জিবরাইল এবং অন্যান্য ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন। দয়াময় আল্লাহ তাআলা যাদের অনুমতি দেবেন তারা ছাড়া অন্য কেউ আর কথা বলতে পারবে না। অনুমতি প্রাপ্তি ব্যক্তি আল্লাহ তাআলার সামনে তখন কথা বলবেন, এবং সে যে কথা বলবে সঠিক কথা বলবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে রূহ দ্বারা জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, রূহ দ্বারা কোরআনকে বোঝানো হয়, রূহ দ্বারা অন্য আরেকজন ফেরেশতাকে বোঝানো হয়। এক কথায় রূহ দ্বারা আল্লাহ তাআলা ফেরেশতাকে বুঝিয়েছেন। রূহ জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। আল্লাহর এই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ যখন অনুমতি দিবেন কথা বলা, তখন সে কথা বলবে, এবং সে যা কথা বলবে সঠিক কথা বলবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যাকে অনুমতি দেবেন সেই শুধু কথা বলবে। আল্লাহর অনুমতি ছাড়া কেউ আর কথা বলার, বলেন, কেউ কথা বলার সাহস পাবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কে এমন আছে যে তার দরবারে বিনা অনুমতিতে সুপারিশ করবে? এমন কেউ কি আছে বিনা অনুমতিতে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কথা বলার অনুমতি দেবেন, যাকে অনুমতি দেবেন সে সঠিক কথা বলবে, এবং যতটুকু বলার অনুমতি দেবেন ঠিক ততটুকুই বলবেন, অতিরিক্ত বলার কোনো চান্স নাই। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রূহ বলতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বুঝিয়েছেন। এই কথার দ্বারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে যান যে রূহ দ্বারা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বুঝিয়েছেন। এই রূহ নিয়ে কথা বলতে গেলে অনেক আলোচনা হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন ফেরেশতাদেরকে অর্ডার দেবেন কথা বলার জন্য, কেবলমাত্র তারা কথা বলার সাহস পাবে। যাদেরকে আল্লাহ অনুমতি দেবেন না তারা কথা বলতে পারবেন না। তাহলে কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, কিয়ামত দিবস যখন সংগঠিত হবে, সেই দিন আল্লাহ তাআলা যাকে অনুমতি দেবেন সেই কথা বলতে পারবে। আল্লাহর অনুমতি ব্যতি রেখে কেউ কথা বলার সাহস পাবে না। সেদিন আল্লাহ যা বলবেন তাই হবে। আল্লাহ যাকে অনুমতি দেবেন সে কথা বলবে। আল্লাহর অনুমতি ছাড়া পাশকাঠি আর একজন দাঁড়িয়ে কথা বলবে এরকম সুযোগ থাকবে না। সুবহানাল্লাহ। কি কঠিন হবে সেই দিনটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কঠিন কিয়ামতের ময়দান, সেই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, যালিকাল ইয়াউমুল হক, যালিকাল ইয়াউমুল হক। সেদিন সত্যই কেউ ইচ্ছা করলে এখানে সত্য মালিকের সামনে দাঁড়াবে। এই দিনটা যে আছে এটা সত্য, হক, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। যালিকাল ইয়াউমুল হক, এই দিনটা আছে এটা কি সত্য। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। নিজের মালিকের কাছে একটা আশ্রয় খুঁজে নিতে পারো। সেদিন যারা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাবে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় খুঁজে নিতে পারবে, তারাই হবে সৌভাগ্যবান। বলুন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহর আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় থাকবে না। এই জায়গায় অনেক আলোচনা আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা আশ্রয় পাবে, আল্লাহর আরশের নিচে যারা ছায়া পাবে, আল্লাহ তাআলা যাদেরকে আশ্রয় দেবেন, এজন্য আমাদের রবের কাছে আমাদের আশ্রয় খুঁজে নেওয়ার দরকার আছে না নাই? তাহলে রবের সাথে সম্পর্ক থাকলে তো আশ্রয় পাবেন, রবের সাথে মহব্বত ভালোবাসা থাকলে তো আশ্রয় পাবেন। মালিকের অফিস ছিলেন না, চাকরি করেন না, ডিউটি পালন করেন না, তাহলে কি বলেন আপনার জীবনে কোনোদিন সেই মালিক বা বসের সুপারিশ পাওয়া কি ভাগ্যে জুটবে? জুটবে না। আপনি নামাজ পড়েন না, মালিকের গোলামি করেন না, যাকাত দেন না, দান সদকা করেন না, হালাল হারাম মানেন না, যা ইচ্ছা তাই করতেছেন, আর আল্লাহর কাছে আশ্রয় পাবেন, রবের কাছে কিয়ামতে আশ্রয় পাবেন, এমনটা আশা করা বোকামি। আল্লাহর কাছে যদি আশ্রয় পেতে চান, রবের কাছে যদি কিয়ামতের ময়দানে আশ্রয় পেতে চান, আল্লাহর দরবারে যদি আশ্রয় খুঁজে নিতে চান, তাহলে আপনাকে সঠিকভাবে আল্লাহর গোলামি করতে হবে, সঠিকভাবে ইবাদত করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আল্লাহর গোলামি করে জীবনটা অতিবাহিত করে দেওয়া লাগবে। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনি আশ্রয় খুঁজে পাবেন, না হলে আপনি আশ্রয় খুঁজে পাবেন না। তাহলে রবের সাথে যাদের সম্পর্ক থাকবে, রব তাদেরকে কিয়ামতে আশ্রয় দেবেন। আল্লাহর কাছে, রবের কাছে তারা আশ্রয় খুঁজে পাবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই দিনটা সত্য, কেউ ইচ্ছা করলে এখানে সত্য দ্বারা নিজের মালিকের কাছে একটা আশ্রয় খুঁজে নিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তার কুদরতি ছায়ায় একটু আশ্রয় করে দেন, একটু জায়গার ব্যবস্থা করে দেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরুনা ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি অবশ্যই আসন্ন আযাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। আযাব আছে, আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন। এই একই সূরার ভিতরে আল্লাহ তাআলা জাহান্নাম নিয়ে আলোচনা করলেন, জান্নাতীদের আরামায়েশ নিয়ে আলোচনা করলেন। তাহলে আল্লাহ তাআলা কি আযাব সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন কিনা?